কুমিল্লার ব্রাহ্মণপাড়া ছোটতুষি এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড, ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দণ্ডপ্রাপ্ত সকলকে ৫০,০০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ২৬ জুন দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ আসামি উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ছোটতুষিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ মাসুম ৩৫, মৃত আব্দুল লতিফের ছেলে তাজুল ইসলাম ৩২, আব্দুল কাশেমের ছেলে মোহাম্মদ মোস্তফা ২৪, ডাক্তার মনু মিয়ার ছেলে মোহাম্মদ কাইয়ুম ২৫, আব্দুল সাত্তারের ছেলে মোহাম্মদ কাইয়ুম ২৮, মৃত আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ তবদুল হোসেন ৪০। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার ছোটতুষিয়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে মোহাম্মদ নান্নু মিয়া ৪০, মৃত আলী মিয়ার ছেলে মোহাম্মদ মতিন মিয়া ৪০, মৃত আব্দুল খালেক সাইদুল ইসলাম ২৪, সিদ্দিকুর রহমানের ছেলে বাবুল মিয়া ২৫, মৃত আব্দুল লতিফের ছেলে শফিকুল ইসলাম ৩৫, মৃত নায়েব আলীর ছেলে মোহাম্মদ মুসলিম মিয়া ৪৫, নান্নু মিয়ার ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম ২৮, মৃত আব্দুল বাতেনের ছেলে মোহাম্মদ হেলাল মিয়া ২৫, সরু মিয়ার ছেলে মোহাম্মদ আওয়াল মিয়া ৩০ ও মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে বিলাল হোসেন ৩০। মামলার বাদী ও নিহতের পুত্র শরীফুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায় ক্ষিপ্ত হয়ে মামলার ১ নম্বর আসামি মোহাম্মদ মাসুম সহ অন্যান্য আসামিরা ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে তার পিতাকে হত্যা করে। এই ঘটনায় ২২ জনের নামে ব্রাহ্মণপাড়ায় থানায় তিনি মামলা করেন। মামলা তদন্ত কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ বুধবার ৬ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষ নিযুক্ত বিজ্ঞ প্রকৌশলী এপিপি অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ৫০,০০০ টাকা জরিমানা, ১০ জনকে যাবজ্জীবন ৫০,০০০ টাকা জরিমানা এবং ২ জনকে বেকসুর কারাদণ্ড প্রদান করা হয়। আর ৩ জন মৃত্যুবরণ করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করছি। হাজী নুরুল হক উনি ছিলেন ব্রাহ্মণপাড়া থানাধীন ছোটতুষিয়া গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। উনি এই গ্রামে দরবার করতে যাই আজকে এই মামলার যে ১ নম্বর আসামির আত্মীয় ফারুকদের সাথে তাদের দ্বন্দ্ব হইলে আজকের এই মামলার ডিজিজ এবং তার নেতৃত্বে উপজেলা চেয়ারম্যান সহ একটা দরবার হয়। দরবারে আসামি মাসুদদের বিরুদ্ধে রায় হয়। ওই রায়ের প্রেক্ষিতে আসামিরা ষড়যন্ত্র করতে থাকে। এই ঘটনার তারিখ ১৬/২/২০১১ তারিখে সন্ধ্যার সময় এই ডিজিজ কুমিল্লা থেকে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ছোটতুষিয়া গ্রামের তবদুলের বাড়ির সামনে গেলে আজকের এজাহারে উল্লেখিত এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা তাকে অতিরিক্ত হামলা করে অনেকভাবেই নির্মমভাবে আহত করে ঘটনাস্থলে মৃত্যুবরণ করার পর মামলার ডিজিজের ছেলে আজকের বাদী শরীফুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণপাড়া তারা মামলা করেন ৩০২ এবং ৩৪ দ্বারা। এই মামলা ২০ জনকে এজাহারে অন্তর্ভুক্ত করা হয় এবং অজ্ঞাত আরও ৭ জন ছিল। পরবর্তীতে এই মামলা তদন্তকারী কর্মকর্তা ইকতার আহমেদ তদন্ত করে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বাদী এর প্রেক্ষিতে নারাজি দাখিল করার পরে পরবর্তীতে কুমিল্লার সিনিয়র সার্কেল ইতলুতমির সাহেব পুনরায় তদন্ত করে উনি ২০ জনকে ইনক্লুড করে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে মামলাটি বিজ্ঞ অতিরিক্ত দ্বারা চতুর্থ আদালতে বদ্ধ হয়ে আসায় বিগত ৪/১/২০১৬ তারিখে চার্জ গঠন করার পর আমরা রাষ্ট্রপক্ষে বাদী আয়ু এমও সহ মোট ৯ জন সাক্ষী উপস্থাপন করি। এই ৯ জন সাক্ষীর উপস্থাপনের পরে রাষ্ট্রপক্ষে আমরা আর্গুমেন্ট করার কারণে অদ্য মামলাটি রায় ঘোষণা করা হয়।